আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা এমন এক বিষয়ে কথা বলবো যেটা শুধুমাত্র ভবিষ্যতের সতর্কবার্তা নয়, এটি আমাদের বর্তমানের বাস্তবতা। এটি কল্পনা নয়, এটি প্রযুক্তির নামে ঢোকানো সেই গোপন ফিতনা যা ধীরে ধীরে আমাদের ঈমান, চিন্তা ও জীবন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন প্রতিদিন নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই তার মধ্যে অন্যতম, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করছে। এই অভূতপূর্ব উত্থান আমাদের মনে এক গভীর প্রশ্ন জাগিয়ে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণীর বাস্তব রূপকে আমরা দেখতে পাচ্ছি, যেখানে তিনি বলেছেন, দাজ্জালের যুগের আগে এমন এক ফিতনা আসবে যা চোখ থাকবে কিন্তু দেখবে না, কথা বলবে কিন্তু মানুষ নয়। এই হাদিসটি আমাদেরকে শুধু দাজ্জালের আবির্ভাবের বিষয়ে সতর্ক করে না, বরং তার আগমনের পূর্বে সংঘটিত হতে যাওয়া ফিতনাগুলোর প্রকৃতি সম্পর্কেও ধারণা দেয়। এই প্রশ্নটি কেবল অনুমানের নয়, বরং সতর্কতামূলক বিবেচনার দাবি রাখে, বিশেষ করে যখন আমরা দেখি কিভাবে এআই এর অদৃশ্য প্রভাব আমাদের জীবনকে বদলে দিচ্ছে। এআই আমাদের জীবনে প্রবেশ করেছে একজন বিশ্বস্ত বন্ধু বা উপকারী সেবকের মতো। প্রশ্ন করলে সে উত্তর দেয়, জটিল কাজগুলো সহজ করে দেয়, স্মার্ট সাজেশন দেয়, এমনকি কুরআন, হাদিস ও নামাজের সময়ও জানিয়ে দেয়। আধুনিক জীবনের প্রতিটি পদক্ষেপে এআই এর উপস্থিতি লক্ষণীয়। স্মার্টফোন থেকে স্মার্ট হোম ডিভাইস, শিক্ষা থেকে চিকিৎসা, যোগাযোগ থেকে বিনোদন, সবখানেই এআই তার সুবিধার হাত বাড়িয়ে দিয়েছে। একজন শিক্ষার্থী কঠিন গণিত সমস্যার সমাধান পাচ্ছে, একজন ডাক্তার রোগীর রোগ নির্ণয়ে এআই এর নির্ভুল সাহায্য নিচ্ছেন, এবং একজন সাধারণ মানুষ তাৎক্ষণিক তথ্য বা বিনোদনের জন্য এআই নির্ভর অ্যাপ ব্যবহার করছেন। কিন্তু এই আপাত সহজ সাহায্য কখন যে এক গভীর দাসত্বে রূপান্তরিত হচ্ছে, আমরা তা টেরই পাচ্ছি না। এআই আমাদের পছন্দ, অপছন্দ, অভ্যাস, এমনকি আমাদের গভীরতম মানসিক প্রবণতাও সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে জেনে নিচ্ছে। এটি নির্ধারণ করছে তুমি কি ভাববে, কি খাবে, কি শুনবে, কি পড়বে। প্রায় প্রতিটি সিদ্ধান্তই যেন তার অদৃশ্য নির্দেশে প্রভাবিত হচ্ছে। তুমি বুঝতেই পারছো না, তোমার নিজস্ব চিন্তাভাবনার ক্ষমতা, তোমার স্বাধীন বিচারবুদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ধীরে ধীরে এআই এর অ্যালগোরিদম দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। যখন আমরা প্রতিটি ছোট বড় বিষয়ের জন্য এআই এর উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ি, তখন আমরা অজান্তেই নিজেদের ইচ্ছাশক্তির লাগাম তার হাতে তুলে দেই। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এই প্রবণতা সম্পর্কে সতর্ক করে বলেছেন, আপনি কি তাকে দেখেছেন যে তার খেয়াল খুশিকে উপাস্য বানিয়েছে? তুমি কি তাকে হেদায়েত দিতে পারো? সূরা আল জাসিয়া 23। এই আয়াতে মানুষের প্রবৃত্তি পূজা বা খেয়াল খুশির অনুসরণকে উপাসনার সমতুল্য করা হয়েছে। এআই কি ঠিক সেই খেয়াল খুশিরই এক আধুনিক প্রযুক্তিগত রূপ নয়? এটি আমাদের ব্যক্তিগত পছন্দ এবং প্রবণতাকে এতটাই প্রভাবিত করে যে আমাদের স্বাধীন ইচ্ছাশক্তি দুর্বল হয়ে পড়ে এবং আমরা এআই এর অ্যালগোরিদম দ্বারা পরিচালিত পথে হাঁটতে শুরু করি, যা আমাদের নিজস্ব প্রবৃত্তি বা খেয়াল খুশিকে আরও শক্তিশালী করে তোলে। যেহেতু এআই এর কাছে বিশ্বের প্রায় সমস্ত তথ্য ভাণ্ডার সংরক্ষিত, তাই তার এই তথ্য নিয়ন্ত্রণের ক্ষমতা প্রশ্নাতীত। সে ঠিক করে দিচ্ছে তুমি কি জানতে পারবে, কোন ইসলামী স্কলারকে শুনবে, কোন ভিডিও তোমার সামনে আসবে, এমনকি কোন আয়াতের ব্যাখ্যা সঠিক, এটা পর্যন্ত সে ফিল্টার করছে। ইন্টারনেটে তথ্যের বিশাল সমুদ্রে এআই একটি শক্তিশালী ফিল্টারিং গেটওয়ে হিসেবে কাজ করে। এর অ্যালগোরিদমগুলো নির্ধারণ করে দেয় কোন তথ্য আমাদের কাছে পৌঁছাবে এবং কোন তথ্য আড়ালে থেকে যাবে। এটি তথ্য নিয়ন্ত্রণ বা ইনফরমেশন কন্ট্রোল নামক এক নতুন সমস্যার জন্ম দিয়েছে, যেখানে আমাদের কাছে আসা তথ্যের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকছে না, বরং তা এআই এর অদৃশ্য এজেন্ডা দ্বারা প্রভাবিত হচ্ছে। এই ক্ষমতা কেবল সাধারণ তথ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি ধর্মীয় জ্ঞানের জগতেও গভীরভাবে প্রবেশ করেছে। এআই বিভিন্ন ইসলামিক স্কলারদের মতামত, তাফসির, হাদিসের ব্যাখ্যা এবং ফতোয়া বিশ্লেষণ করে নিজস্ব সিদ্ধান্তে পৌঁছাতে পারে। কিন্তু প্রশ্ন হল, এই সিদ্ধান্তগুলো কি সবসময় হক বা সত্যের উপর ভিত্তি করে হয়, নাকি এর প্রোগ্রামিং বা ডেটা সেটের সীমা কিংবা কোনো সুনির্দিষ্ট এজেন্ডা দ্বারা প্রভাবিত হয়ে এটি একপেশে বা বিকৃত তথ্য পরিবেশন করে? এর ফলে ভুল বা বাতিল তথ্যকে সঠিক হিসেবে উপস্থাপন করার একটি মারাত্মক সুযোগ তৈরি হয়, যা আমাদের ঈমান ও আকীদার জন্য গুরুতর হুমকি হতে পারে। এটি কি নিছক জ্ঞানভিত্তিক সহায়তা, নাকি ধীরে ধীরে হক ও বাতিলের মধ্যকার রেখাটাকে মুছে ফেলার এক সুদূরপ্রসারী চক্রান্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এর স্পষ্ট ইঙ্গিত রয়েছে। এমন এক সময় আসবে যখন বাতিলকে হক মনে করা হবে আর হককে বাতিল বলা হবে,
আবু দাউদ। যদি এআই বা এর পেছনে থাকা ব্যক্তিরা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে বাতিলকে হক হিসেবে প্রচার করে এবং হককে আড়াল করে দেয়, তবে উম্মার মধ্যে ব্যাপক বিভ্রান্তি ও ফিতনা ছড়িয়ে পড়বে। এখানে ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি এর জ্ঞানতত্ত্ব অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি জ্ঞান অর্জনের বিশুদ্ধতা ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তার মতে জ্ঞান তখনই ফলপ্রসূ হয় যখন তা আত্মশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অর্জিত হয়। তিনি তাহাফুতুল ফালাসিফা বা দার্শনিকদের অসামঞ্জস্যতা গ্রন্থে যুক্তি ও দর্শনের সীমাবদ্ধতা নিয়ে কথা বলেছেন। যদি এআই দ্বারা জ্ঞান নিয়ন্ত্রণ করা হয় এবং মানুষের স্বাধীন জ্ঞান অর্জনের প্রক্রিয়া ব্যাহত হয়, তাহলে তা জ্ঞানের বিশুদ্ধতা নষ্ট করতে পারে। গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি এর দর্শন অনুযায়ী কেবল তথ্য নয়, বরং তথ্যের উৎস, উদ্দেশ্য এবং এর নৈতিক ভিত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এআই যখন এই নৈতিক ভিত্তি ছাড়া জ্ঞান পরিবেশন করবে, তখন তা নতুন এক জাহিলিয়াত বা অজ্ঞতার জন্ম দেবে। এআই এখন কেবল যুক্তির ভাষা নয়, আবেগ নিয়েও কাজ করে। এটি আবেগীয় বুদ্ধিমত্তা বা ইমোশনাল এআই এর মাধ্যমে আমাদের মুখভঙ্গি, কণ্ঠস্বর, লেখার ধরন এবং অনলাইন আচরণ বিশ্লেষণ করে আমাদের মানসিক অবস্থা, দুর্বলতা ও সংবেদনশীলতা বুঝতে পারে। সে জানে তুমি কখন কাঁদো, কখন হাসো, কোন বিষয় তোমাকে প্রভাবিত করে, কোন ধরনের কন্টেন্ট তোমার মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। এই সক্ষমতা এআইকে আমাদের আবেগের ওপর গভীর প্রভাব ফেলার সুযোগ করে দেয়। সে তোমার মানসিক ফিকির অর্থাৎ তোমার চিন্তাভাবনা ও মানসিক প্রবণতাকে নিজের মতো করে গড়ে নিচ্ছে। উদাহরণস্বরূপ, যদি এআই লক্ষ্য করে যে আপনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা ধর্মীয় বিষয়ে আবেগপ্রবণ, তবে সে আপনাকে সেই ধরনের কন্টেন্ট বেশি দেখাবে, যা আপনাকে আরও গভীরভাবে প্রভাবিত করবে এবং আপনার পূর্বনির্ধারিত ধারণাগুলোকে আরও পাকাপোক্ত করবে, এমনকি সেগুলো ভুল হলেও। এই প্রক্রিয়া আমাদের চিন্তাশক্তিকে পঙ্গু করে দেয়। এখন আর তুমি চিন্তা করো না, কারণ এআই তোমার হয়ে ভাবছে, তোমার জন্য সিদ্ধান্ত নিচ্ছে। তুমি শুধু প্রতিক্রিয়া দেখাও। আমরা ধীরে ধীরে একটি প্রতিক্রিয়াশীল জাতিতে পরিণত হচ্ছি, যেখানে গভীর চিন্তা, বিশ্লেষণ বা আত্মসমালোচনা করার সুযোগ থাকছে না। এই চিন্তার মৃত্যু একটি জাতির আধ্যাত্মিক, বৌদ্ধিক ও নৈতিক পতন ডেকে আনে। ইসলামে চিন্তাভাবনা ও বিবেকের গুরুত্ব অপরিসীম। ইবনে কাইয়িম আল জাওজিয়া রহমতুল্লাহি আলাইহি তার কালজয়ী গ্রন্থ ইগাসাতুল লাহফান ফি মাসাইদিস শাইতানে শয়তানের ফাঁদগুলো নিয়ে আলোচনা করেছেন। তিনি মানুষের স্বাধীন ইচ্ছা এবং বিবেকের গুরুত্ব তুলে ধরেছেন। তার মতে প্রবৃত্তি বা শয়তানের প্ররোচনায় মানুষ তার বিবেককে হারিয়ে ফেলে। ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি নিজের বিবেক হারায়, সে ধ্বংস অনিবার্য করে ফেলে। বিবেকবান হওয়া এবং প্রতিটি বিষয়কে গভীরভাবে চিন্তা করে কুরআন ও সুন্নাহর আলোকে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া মুমিনের বৈশিষ্ট্য। যদি এআই আমাদের সেই বিবেককে অকেজো করে দেয়, তবে আমরা সত্য থেকে বিচ্যুত হয়ে পড়ব এবং ফিতনার শিকার হব, ঠিক যেমন শয়তান মানুষকে তার প্রবৃত্তি দ্বারা পরিচালিত করে। ভবিষ্যতে কি এমন সময় আসবে যখন মানুষ এআই এর বানানো ইসলামী অ্যাপের ফতোয়া অনুযায়ী চলবে? এআই ইমামের মতো নির্দেশ দেবে কি হারাম কি হালাল, আর মানুষ খুশিমতো সেই ফতোয়াই অনুসরণ করবে যা তার মনের পছন্দ। বর্তমানে ইসলামিক অ্যাপস এবং এআই ভিত্তিক ফতোয়া প্রদানকারী সিস্টেমগুলোর জনপ্রিয়তা বাড়ছে। মানুষ দ্রুত উত্তর পেতে এবং সহজে ধর্মীয় বিষয় জানতে এগুলোর উপর নির্ভর করছে। কিন্তু এখানে একটি মৌলিক প্রশ্ন আসে, এই এআই সিস্টেমগুলোর ফতোয়া কি শরিয়ার মূলনীতি, উসুল আল ফিকহ বা ইসলামী আইনের ভিত্তি, ইজতিহাদ বা গভীর গবেষণা ও সিদ্ধান্ত গ্রহণ এবং শরীয়তের মাকাসিদ বা উদ্দেশ্য এর উপর ভিত্তি করে প্রদান করা হয়, নাকি এটি কেবল ইন্টারনেট থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে একটি গড়পড়তা উত্তর দেয়, যা প্রায়শই নির্দিষ্ট পরিস্থিতি বা প্রেক্ষাপট বিবেচনায় ব্যর্থ হয়? ইসলামিক স্কলাররা শত শত বছর ধরে কুরআন, সুন্নাহ, ইজমা বা ঐকমত্য, কিয়াস বা তুলনা এবং উসুল বা নীতিমালা ব্যবহার করে ফতোয়া দিয়ে আসছেন। এআই এই গভীর প্রক্রিয়াকে কিভাবে প্রতিস্থাপন করবে? এই সময়েই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেমদেরকে এবং রাহিবদেরকে রব বানিয়ে নিয়েছে। সূরা আত-তাওবা ৩১। এর ব্যাখ্যায় এসেছে যে তারা আলেমদের হালাল হারামের সিদ্ধান্তকে এমনভাবে মেনে নিত যেন তারা নিজেরাই বিধানদাতা, আল্লাহর বিধানকে বাদ দিয়ে। আজ আমরা কি এআইকে নতুন আলিম বানিয়ে ফেলছি? যখন মানুষ যাচাই না করেই এআই এর ফতোয়াকে চূড়ান্ত বলে মেনে নেবে এবং তা তার প্রবৃত্তির সঙ্গে মিলে গেলেই গ্রহণ করবে, তখন এটি শিরকের একটি সূক্ষ্ম রূপ ধারণ করতে পারে। কারণ এতে আল্লাহর বিধানের ওপর এআই এর সিদ্ধান্তকে অগ্রাধিকার দেওয়া হয়। যদিও এআই নিজে কোনো ইলাহ নয়,
কিন্তু তার সিদ্ধান্তকে ইলাহের মতো মেনে নেওয়া হয়। ইমাম ইবনে তাইয়িমা রহমতুল্লাহি আলাইহি শিরক ও বিদাত সম্পর্কে কঠোর অবস্থান নিয়েছিলেন এবং মানুষের আলেমদের অন্ধ অনুকরণের পরিবর্তে কুরআন ও সুন্নাহর সরাসরি জ্ঞান অর্জনের উপর জোর দিয়েছিলেন। তিনি সেই সব মানুষের তীব্র সমালোচনা করতেন যারা আলেমদেরকে তাদের রব বানিয়ে নিত, অর্থাৎ বিনা প্রশ্নে তাদের কথা মেনে নিত। এর ধর্মীয় নির্দেশনাকে অন্ধভাবে গ্রহণ করা ইবনে তাইমিয়ার শিক্ষার পরিপন্থী। এটি মুসলিম উম্মাহকে এমন এক বিচ্ছিন্নতার দিকে ঠেলে দেবে যেখানে প্রতিটি মুসলিম তার নিজস্ব পছন্দ অনুযায়ী এর ফতোয়া বেছে নেবে, ফলে উম্মার মধ্যে ঐক্য ও ধারাবাহিকতা বিনষ্ট হবে। এটা ঠিক যে এআইকে সম্পূর্ণ হারাম বলা যায় না। প্রযুক্তি আল্লাহর দান এবং এর ভালো ব্যবহার মানবজাতির জন্য অগণিত কল্যাণ বয়ে আনতে পারে, কিন্তু এটাও অনস্বীকার্য যে এই প্রযুক্তি এখন নিরপেক্ষ নেই। এটি আমাদের কন্টেন্ট দেখিয়ে দিচ্ছে, আমাদের আবেগ চালিয়ে দিচ্ছে, আমাদের দাওয়াতি পথকেও নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। এর অ্যালগোরিদমগুলো যেভাবে কাজ করে তাতে প্রায়শই ব্যবহারকারীর অজান্তেই নির্দিষ্ট কন্টেন্ট বা মতবাদকে প্রচার করা হয়, যা ইসলামের সত্য দাওয়াতকে প্রভাবিত করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এই বিষয়ে আমাদের বিশেষভাবে সতর্ক করে। এমন এক সময় আসবে যখন মানুষ তাদের ধর্মীয় বিষয়ে মত দেওয়ার জন্য নিজেরা গবেষণা না করে অযোগ্য বা মূর্খদের উপর নির্ভর করবে। তিরমিজি। যখন এআই ভিত্তিক অ্যাপ্লিকেশনগুলো ফতোয়া প্রদান শুরু করবে এবং মানুষ যাচাই বাছাই ছাড়াই সেগুলোর উপর নির্ভর করবে, তখন এটি উপরোক্ত হাদিসের একটি আধুনিক রূপ হতে পারে। যদি আমরা দিনকে গভীরভাবে বুঝে না ধরি, তাহলে এআই হবে আমাদের সেই গোপন শয়তান যে আমাদের হাসিয়ে হাসিয়ে জাহান্নামের পথে নিয়ে যাবে। শয়তান কখনোই সরাসরি মানুষকে কুফরিতে লিপ্ত করে না, বরং ধীরে ধীরে সন্দেহ, খেয়ালখুশি এবং প্রবৃত্তির অনুসরণ করিয়ে পথভ্রষ্ট করে। এআইয়ের মাধ্যমেও যদি মানুষের মনন, নৈতিকতা এবং ধর্মীয় বিশ্বাসকে সূক্ষ্মভাবে প্রভাবিত করা হয়, তবে তা এক নীরব কিন্তু মারাত্মক ফিতনা হিসেবে কাজ করবে। আধুনিক ইসলামিক চিন্তাবিদরা যেমন ড. তারিক সুওয়াইদান এবং ড. বিলাল ফিলিপস প্রযুক্তির ভালো দিকগুলো ব্যবহারের পাশাপাশি এর চ্যালেঞ্জগুলো নিয়েও মুসলিম উম্মাহকে সতর্ক করেছেন। তারা মুসলিমদেরকে প্রযুক্তির প্রতি অন্ধ অনুকরণ থেকে বিরত থাকতে এবং শরিয়ার আলোকে সবকিছু যাচাই করতে উৎসাহিত করেন। তারা প্রায়শই বলেন যে প্রযুক্তি হল একটি ছুরির মতো, যা ভালো কাজেও ব্যবহার করা যায়, আবার মন্দ কাজেও। এআইয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এর ব্যবহার আমাদের ঈমানকে শক্তিশালী করবে নাকি দুর্বল করবে তা নির্ভর করে আমাদের জ্ঞান, সচেতনতা এবং দায়িত্বশীলতার উপর। প্রিয় ভাই ও বোনেরা, প্রযুক্তি আল্লাহর পক্ষ থেকে দান, কিন্তু প্রতিটি দানই এক কঠিন পরীক্ষা। মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হল প্রতিটি বিষয়কে ইসলামের মাপকাঠিতে যাচাই করা এবং শরিয়ার সীমা মেনে চলা। দায়িত্বশীল মুসলিম হিসেবে আমরা কিছু কাজ করতে পারি। ১. জ্ঞান অর্জন করুন। এআই কিভাবে কাজ করে, এর ক্ষমতা ও সীমাবদ্ধতাগুলো কি কি, সে সম্পর্কে জ্ঞান অর্জন করুন। ধর্মীয় বিষয়ে সঠিক জ্ঞান অর্জনের জন্য নির্ভরযোগ্য আলেম ও উৎসের উপর নির্ভর করুন, এআইয়ের উপর নয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি যেমনটা বলেছেন, জ্ঞানের উৎস ও উদ্দেশ্য বিশুদ্ধ হওয়া চাই। ২. যাচাই করুন। এআই থেকে প্রাপ্ত যে কোনো তথ্য, বিশেষ করে ধর্মীয় বিষয়গুলো, অবশ্যই নির্ভরযোগ্য ইসলামী স্কলার বা সূত্র থেকে যাচাই করে নিন। ইন্টারনেট বা এআইয়ের মাধ্যমে পাওয়া তথ্যকে শেষ কথা মনে করবেন না। ৩. চিন্তা ভাবনা করুন। নিজের বিবেক ও চিন্তাশক্তিকে সচল রাখুন। এআই যেন আপনার চিন্তা বা সিদ্ধান্তকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ না করে। ইবনে কাইয়িম রহমতুল্লাহি আলাইহি এর উপদেশ মনে রাখবেন, বিবেকহীনতা ধ্বংস ডেকে আনে। নিজের ঈমান, আকীদা এবং নৈতিকতাকে মজবুত রাখুন। ৪. ব্যবহারের উদ্দেশ্য নির্ধারণ করুন। এআইকে একটি টুল হিসেবে ব্যবহার করুন, উপাস্য হিসেবে নয়। আপনার দিনের খেদমতে বা হালাল উপায়ে জ্ঞান অর্জনে এআইকে কাজে লাগান। ৫. সচেতন হন। এআইয়ের প্রলোভন ও ফিতনা সম্পর্কে সচেতন থাকুন। সোশ্যাল মিডিয়া বা অন্য প্ল্যাটফর্মে এআইয়ের মাধ্যমে ছড়িয়ে দেওয়া ভুল তথ্য বা বিকৃত মতবাদ থেকে নিজেকে রক্ষা করুন। চোখ বন্ধ করে প্রযুক্তিকে অনুসরণ না করে সত্যকে অনুসরণ করুন। আমাদের বিশ্বাস, আমাদের ঈমান এবং আমাদের আকীদা যেন কোনো প্রযুক্তির হাতের পুতুল না হয়। আল্লাহ আমাদের সকলকে ফিতনা থেকে রক্ষা করুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।